খেলা হবে। তাদের বিনাশ আমরা নিশ্চিত করতে চাই, বাংলার মাটি থেকে তাদের মূলোৎপাটন আমরা নিশ্চিত করতে চাই। শুধু আমরা নিজেরাই স্মার্ট হলে হবে না, স্মার্ট সোসাইটি বিনির্মাণেও বাংলাদেশ ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করবে। ডাইরেক্ট অ্যাকশন, শিবিরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। আজকে এই ঐক্যবদ্ধ অবস্থান কর্মসূচি থেকে আমরা বাংলাদেশ ছাত্রলীগ দৃঢ় চিত্তে প্রত্যয় ব্যক্ত করতে চাই, শেখ হাসিনার এই দুরন্তহীন পথ চলা, শেখ হাসিনার এই দুর্বার ছুটে চলায় বাংলাদেশ ছাত্রলীগ হবে তার স্বপ্ন সারথি। বঙ্গবন্ধু তনয়ের এই উন্নয়ন অগ্রযাত্রায় যত বাধা আসবে, যত বিপত্তি আসবে, সবকিছুকে ভেদ করে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের উন্নয়নের এই মহাসোপানকে সামনের দিকে যে কোনো মূল্যে ত্বরান্বিত করবে, বেগবান করবে, এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের এই পথ চলাকে এক বিন্দু যদি ভুলুণ্ঠিত করার অপচেষ্টা করা হয় তাহলে বাংলাদেশ ছাত্রলীগ তার বিরুদ্ধে কঠোরভাবে রুখে দাঁড়াবে। উজালা সুফলা শস্য শ্যামলা লাল সবুজের পতাকাকে এক বিন্দু কলঙ্কিত করার চেষ্টা করা হবে, তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এক চুলো ছাড় দেওয়ার অবকাশ নেই। আমাদের এই বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের ১ ইঞ্চিতেও যদি কোনো প্রকার সন্ত্রাসের চেষ্টা করা হয়, আর যদি একটি ভাই একটি বোন এই বাংলার মাটিতে অগ্নি সন্ত্রাসের শিকার হয়, আগুনের লেলিহান শিখায় যদি আর কাউকে দুর্বর্ণনীয় কষ্টের জীবন বরণ করতে হয়, তাহলে আমরাও বলে দিচ্ছি আপনাদেরকেও কিন্তু ছেড়ে দেওয়া হবে না। কঠোর হস্তে গণদোলাই দিয়ে এই বাংলার মাটি থেকে আপনাদের মূল উৎপাদন করা হবে। এই শাহবাগ চত্বরে দাঁড়িয়ে আমরা রাজাকারদের বিচার নিশ্চিত করেছিলাম। এই শাহবাগ চত্বরে দাঁড়িয়ে আমরা বলেছিলাম যে শাহবাগ ঘুমায় না, শাহবাগ জেগে থাকে। আজকে সেই ঐতিহাসিক চত্বরে দাঁড়িয়ে আবারও বাংলাদেশ ছাত্রলীগ নতুন একটি লড়াই শুরু করেছে। বাংলাদেশ ছাত্রলীগ এই লড়াই শুরু করেছে, বাংলাদেশ ছাত্রলীগ এই লড়াইয়ের শেষ দেখে ছাড়বে। আমরা এই লড়াই সমাপ্ত করব। যারা এখনো এই দেশে গণতন্ত্রের লাইসেন্স নিয়ে মানুষ হত্যার রাজনীতি করে, যারা জাতির পিতার হত্যাকারীদের পুনর্বাসন করেছে, যারা বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনাকে ২১ বার হত্যা চেষ্টা করেছে, আজকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। তাদের বিনাশ আমরা নিশ্চিত করতে চাই, বাংলার মাটি থেকে তাদের মূলোৎপাটন আমরা নিশ্চিত করতে চাই। আমরা সুস্পষ্ট হয়ে বলতে চাই, গণতন্ত্র এবং সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, শিক্ষা এবং সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, অগ্নি সন্ত্রাস এবং উন্নয়ন একসঙ্গে চলতে পারে না। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, দূতাবাসের রাজনীতি আর জনগণের ম্যান্ডেটের রাজনীতি একসঙ্গে চলতে পারে না। আজকে বাংলাদেশের ছাত্র সমাজকে ফয়সালা করতে হবে। যারা গণতন্ত্রের শত্রু, যারা বাংলাদেশের গণমানুষের শত্রু, যারা শহীদের রক্তের সঙ্গে বেইমানি করে দেশি বিদেশি শক্তির তাবেদারি করে এখনো হুঙ্কার প্রদান করে, এখনো মানুষের জীবন জীবিকার উপরে আঘাত করে, এদের দর্প আমরা চূর্ণ করে দেব, এদের নিশান বাংলার মাটি থেকে আমরা মুছে দেব। সেই শপথ আজকে আমাদেরকে গ্রহণ করতে হবে। প্রিয় বন্ধুগণ, এই বিএনপি জামায়াত, এই সন্ত্রাসী শক্তি, এই রাজনৈতিক দল নামে যারা ডিসগাইজ অফ পলিটিক্সের আন্ডারে একটি ক্রিমিনাল গ্যাং, তারা আজকে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে অবস্থান কর্মসূচির প্রহসন তৈরি করেছে। অবস্থান কর্মসূচির নামে তারা সেখানে করছে খুনিদের গেট টুগেদার। অবস্থান কর্মসূচির নামে তারা দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সাথে নিয়ে এসে সড়কের মধ্যে বনভোজনের আয়োজন করার চেষ্টা করছে। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা সুস্পষ্ট করে বলতে চাই যে বিএনপি জামায়াত নামের এই অশুভ শক্তি তারা অন্ধকারের প্রতিনিধিত্ব করে। বিএনপি জামায়াত নামের এই শক্তি তারা আমাদের কোনো গণতান্ত্রিক শক্তির প্রতিনিধিত্ব করে না, জনগণের শক্তির প্রতিনিধিত্ব করে না। আজকে তাদের উদ্দেশ্যে আমরা প্রশ্ন রাখতে চাই যে এদের কি লজ্জা করে না শুধুমাত্র নিজের পদটি বাঁচিয়ে রাখার জন্য একজন দণ্ডপ্রাপ্ত আসামির সেবা দাসের ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছে? মানুষকে অগ্নিদগ্ধ করে শুধুমাত্র মহাসচিব যুগ্ম মহাসচিবের পদ অক্ষুণ্ণ রাখার জন্য তারা আজকে রাজনীতি করছে, গণতন্ত্রের লাইসেন্স নিয়ে মানুষ হত্যা করছে। তাদেরও তো পরিবার রয়েছে,
তাদেরও তো সন্তানেরা রয়েছে, তাদের সন্তানেরাও আজকে আমরা মনে করি যে তাদের কাছে নিরাপদ নয়। এই অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজ যেন ঐক্যবদ্ধ থাকে, আজকে অবস্থান কর্মসূচির মাধ্যমে আজকে আমরা তাদেরকে সতর্ক হওয়ার আহ্বান জানাই। নেত্রী বলেছে স্মার্ট বাংলাদেশ 4টি খুঁটির উপরে দাঁড়াবে। একটি হচ্ছে স্মার্ট সিটিজেন। সর্বপ্রথম আমাদেরকে স্মার্ট সিটিজেন হিসেবে তৈরি করতে হবে। দ্বিতীয়টি হচ্ছে স্মার্ট ইকোনমি। তৃতীয় হচ্ছে স্মার্ট গভর্নমেন্ট, যেটা ইতিমধ্যেই যার ফল আমরা ভোগ করতে শুরু করেছি। এবং শুধু আমরা নিজেরাই স্মার্ট হলে হবে না, স্মার্ট সোসাইটি বিনির্মাণেও বাংলাদেশ ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলার ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাবে, যুদ্ধ ঘোষণা করবে। দেশের বিরুদ্ধে যারা কথা বলবে, ষড়যন্ত্র করবে, বিদেশি শক্তি এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশকে অস্থিতিশীল করবে, তাদের বিরুদ্ধে খেলা হবে। স্বাধীনতার বিরুদ্ধে, স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে যারা ছিল, যারা মৌলবাদী শক্তিকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে অগ্নি সন্ত্রাস করবার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে, এবার খেলা হবে। ছাত্রলীগ সংকটে মানুষের পাশে দাঁড়াতে জানে। এদেশে করোনা মহামারীতে কেউ কাজ করেনি ছাত্রলীগ ছাড়া। সাধারণ মানুষ দেখেছে আমরা শান্তিপ্রিয়, আমরা শান্তিপ্রিয়, কিন্তু সংগ্রামে আমরা শক্তি। বাংলাদেশের ছাত্র সমাজ কখনো মৌলবাদীদেরকে ভয় পায়নি, অদূর ভবিষ্যতে ভয় পাবে না। সামনের দিনগুলোতে আমাদের সাথে প্রথম যার সাথে লড়াই করতে হবে তারা হচ্ছে মৌলবাদীরা। আর মৌলবাদীদের বিষ দাঁত কিভাবে ভেঙে দিতে হয় বাংলাদেশ ছাত্রলীগ জানে। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।